প্রয়াত তামিল অভিনেতা রাজেশ। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছিল বর্ষিয়ান এই অভিনেতার। তার সঙ্গে রক্তচাপও কমে গিয়েছিল অনেকটা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার, জানিয়েছে রাজেশের পরিবার। অভিনেতার দেহ চেন্নাইয়ে রামাপুরমে তার বাড়িতেই রাখা হয়েছে। অভিনেতার কন্যা আমেরিকা থেকে চেন্নাই ফিরলে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। রাজেশ চেন্নাইয়ে পুত্রের সঙ্গে থাকতেন। স্ত্রী জুয়ান সিলভিয়া ২০১২ সালে প্রয়াত হন। রাজেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, আমার ঘনিষ্ঠ বন্ধুর আকস্মিক মৃত্যু আমার কাছে বড় ধাক্কা। খুবই দুঃখ পেয়েছি এই খবর পেয়ে। খুব ভালো মানুষ ছিলেন তিনি। প্রার্থনা করি তার আত্মা যেন শান্তি পায়। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমি সমব্যথী। অভিনেত্রী রাধিকা শরৎকুমারও শোক প্রকাশ করে লিখেছেন, রাজেশের আকস্মিক মৃত্যু আমার কাছে বড় ধাক্কা। একসঙ্গে বহু ছবিতে আমরা কাজ করেছি। ছবি নিয়ে ওর অগাধ জ্ঞান ছিল। ভারত জুড়ে ফের হানা দিয়েছে করোনা আতঙ্ক। ৪-৫ বছর আগের স্মৃতি ফের হানা দিচ্ছে। শ্বাসকষ্ট করোনার অন্যতম উপসর্গ। তাই অভিনেতা রাজেশের উপসর্গ জানতে পেরে উদ্বিগ্ন আশেপাশের লোকজনও। উল্লেখ্য, প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছেন রাজেশ। পরিচালক কে বালাচন্দ্রের ছবি আজাদ আবাস গুরু থোড়ার করা এই ছবিতে শুরু হয়েছিল রাজেশের অভিনয়ের সফর।